আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমার ডিসপ্লেতে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে আমরা ফটোশপ দিয়ে তৈরি করতে পারি। তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেব। এখানে আপনি যে কোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন। এখানে আমি 4500 পিক্সেল বাই 3000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এখন আমরা প্রথমে যেটা করব, আমি আপনাদেরকে একটি অ্যাকশন ফ্রিতে দিয়ে দেব। জাস্ট এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাকে ফটোশপ লোড করবেন। লোড করার পরে এখানে প্লে মি নামে একটা বাটন দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবেন, করে প্লেতে ক্লিক করবেন। সে অটোমেটিক এরকম একটা ইফেক্ট আপনাদেরকে তৈরি করে দেবে। দেন কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা সলিড লেয়ার নিব। আমি দুইভাবে দেখাচ্ছি, যে এখানে যে কালারের যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই কালারের ইফেক্টটা মূলত কিভাবে দিবেন। এখানে আপনি চাইলে সরাসরি গ্রেডিয়েন্ট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট কালারটা সরাসরি দিয়ে দিতে পারবেন। এখানে আপনাদের ডিফল্টভাবে অনেক গ্রেডিয়েন্ট কালার দেওয়া থাকবে, যেমন এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। আপনার যে কোনো টাইপের কালার এখান থেকে দিতে পারেন যেটা আপনার প্রয়োজন। ধরুন যে আমি এটা দিয়ে রাখলাম আপাতত। এটা দেওয়ার পর যদি ওকেতে ক্লিক করি তারপরে এরকম যে লেয়ারটা পাবো এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা ব্লেন্ডিং মোড থেকে এটাকে আমরা স্ক্রিন করে দিতে পারি, অথবা এখান থেকে ওভারলে করে দিতে পারি, এখান থেকে মাল্টিপলও করে দিতে পারি। এখানে আপনি যখন কালারগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন যে কোনটা দিলে সবচেয়ে বেশি সুইটেবল হয়, যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, যেমন আমি এটা দিতে পারি, এটা দিলে এরকম আসবে, এটা দিলে এমন আসতেছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিক আছে, যে আপনার কোন কালার ব্যবহার করতেছেন, কতগুলো কালার ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। ধরুন যে আমি এখানে স্ক্রিনটা দিলাম, ডাবল ক্লিক করি। আমি যেখানে কালারগুলো একটু অ্যাডজাস্ট করি, আমি এখান থেকে প্রিভিউটা দেখার জন্য একটু অরেঞ্জ টাইপ একটা দিচ্ছি। তারপর এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে আমি আরেকটা কালার নেব। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কি টাইপের কালার নেবেন। ঠিক আছে, এবং আপনি কতটুকু কালার কোন জায়গায় রাখবেন। আপনি যেমনটা চাবেন সেরকমই আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেভাবে আপনি আউটপুটগুলো পাবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের বেশ কয়েকটি কালার ভালো আসে। এদিকে দিতে পারি, এটা একটু কাছাকাছি নিয়ে আসি, এদিকে দেই। আপনি যত কালারের কম্বিনেশনগুলো করবেন সুন্দর করে, তত আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে আসবে। ওকেতে ক্লিক করলাম, তো দেখেন কতটা সুন্দর আসছে। এখানে ওকেতে ক্লিক করলাম। আর এখানে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। এখানে যেমন 90 ডিগ্রি দেওয়া আছে, এটা যদি আমি 0 করে দিই, 0 করে দিলে এরকম আসবে। আবার যদি এখানে আমি 45 করে দিই, 45 করে দিলে এরকম আসবে। এর আপনার সম্পূর্ণটা আপনার কন্ট্রোলে থাকবে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি এটাকে পেবেন। আর এখান থেকে আপনার রেডিয়াল আছে, রেডিয়াল ইফেক্ট আপনি এখানে দিতে পারবেন। রেডিয়াল ইফেক্ট কোন জায়গা থেকে শুরু হবে, সেন্টার থেকে শুরু হবে না কোন জায়গা থেকে শুরু হবে। অ্যাঙ্গেলটা আমি এখানে 0 করে দিলাম। রিভার্স করে দিতে পারেন, যে বাইরেটা ভিতরে, ভিতরটা বাইরে। এটা আপনারা ভালো করে জানেন যদি আপনারা এই ইফেক্ট সম্পর্কে যদি জানা থাকে। এখান থেকে এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের মতো করে। তো আমি এখান থেকে নর্মালি অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল পাবেন। তারপর এখান থেকে আমাদের রিফ্লেক্ট আছে, রিফ্লেক্ট দিলে রিফ্লেক্ট মতো পাবেন। তো দেখেন এটা কত সুন্দর একটা জিনিস পাবেন। তারপর ডায়মন্ড দিলে ডায়মন্ডের স্টাইলে পাবেন। আপনারা কালারগুলো সুন্দর করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর সুন্দর করে দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। তো এটাকে আমি 90 ডিগ্রি করে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করলাম। দেখেন কত সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমাদের রেডি হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চাইলে যে কোনো মাইক্রোসফট সাইটে কিন্তু ইজিলি আপলোড করতে পারবেন। এবং আপনি যদি এটার মধ্যে আরো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করেন, ধরেন যে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এরপর যদি আমি ফিল্টারে যাই, ফিল্টার থেকে যদি ফিল্টার গ্যালারিতে ক্লিক করি, তো দেখবেন এটা একটু জুম আউট করি, এটার মধ্যে আমরা অনেক ইফেক্ট পাবো। যেমন এখান থেকে আমাদের প্রথম থেকে যদি দেখি, এখান থেকে আপনি যে কোনো ধরনের ইফেক্ট ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি দেখবেন যে আসলে কোন ইফেক্টটা রাখলে বা দিলে আপনার জিনিসটা ভালো আসে। মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিভিন্নভাবে আসবে। যেমন আমি এটা দিলাম, এখানে দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখেন কতটা সুন্দর এবং ইউনিকভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাই কিন্তু আমি আমার মাইক্রোসফট সাইটে আপলোড করব। আমি এটাকে সেভ করে নিচ্ছি। সরি, এখান থেকে আমরা এক্সট্রাক্ট অলে দেব না, আমি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট এজে দিচ্ছি। এটাকে আমি জেপিজি আকারে সেভ করব। এটা আমি হাই কোয়ালিটি করে নিচ্ছি, এটা আমি সব মার্কেট প্লেসে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন ইমেজের কোয়ালিটি কিন্তু খুব ভালো আসছে, আমাদের 10 এমবির উপরেই আসছে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, আমি এখানে ডেস্কটপ দিয়ে দিচ্ছি, ডেস্কটপ থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। ওকে, তো এইভাবে আপনারা সেভ করবেন, এইভাবে আপনারা কাজ করলে ইজিলি আপনারা মাইক্রোসফট সাইটে এগুলো আপলোড করতে পারবেন এবং এগুলো কিন্তু প্রচুর সেল হয়। ঠিক আছে, তো যারা আপনারা এই যে এখানে অ্যাকশনটাতে দেখালাম, এই অ্যাকশনটা আপনারা যারা নিতে চাচ্ছেন নিজে নিতে পারেন খুব ইজিলি ভাবে।
আর এটা কিভাবে ব্যবহার করবো সেটা আমি একটু বলে দিচ্ছি। তার আগে আমরা আরেকটা দেখি, আরেকটা ডিজাইন করি, দেখি সেটা কিরকম হয়। একটা তো এখন নর্মালি, আর একটা দেখাই। এটা নিলাম, অ্যাকশন প্যানেল থেকে জাস্ট এটাকে প্লে করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করব। তো এখান থেকে আমরা যদি নর্মালি একটা সলিড লেয়ার নেই, একটা সলিড লেয়ার নিলাম আমি, নেওয়ার পর এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে আমি এখানে রাস্টারাইজ করে নেব। তারপরে আপনি এখান থেকে ব্রাশ টুলটা নিতে পারেন। ব্রাশ টুল নিয়ে আপনি যদি নিজের মতো করে ব্রাশ করতে পারেন, যেমন ব্রাশ টুল আমার কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে। তো ব্রাশের টুলটা আমি এখানে ছোট করব, কালারটা একটু ঠিক করে নেই। এইখানে এই কালারটা দিলাম, মাঝখানে একটা এখানে অপাসিটি একটু বাড়ায় নেই। এর একটা ক্লিক করলাম, এখানে আমাদের একটা এরকম কালার আসবে। এরপরে মনে করেন যে আমি এখানে আরো কালার চেঞ্জ করব, কালার অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমি এই কালারটা নিলাম। ধরেন যে একটু ছোট করে নিচ্ছি ব্রাশের সাইজটা। এটা হচ্ছে আপনারা যেভাবে কন্ট্রোল করবেন আপনার ইফেক্টটাকে, আপনি সেভাবে মূলত পাবেন। এখানে নিলাম এটা। তারপরে এখান থেকে মনে করেন একটু গ্রিন টাইপেরটা যদি নেই, তো এই গ্রিনটা নেই, ধরেন যে এখানে একটা দিয়ে রাখলাম। তো ধরেন যে আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ওভারলে বা মাল্টিপল দিতে পারি। তো দেখেন স্ক্রিন দিলাম, কত সুন্দর কিন্তু আমাদের এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আবার রেডি হয়ে গেল। তো আপনি এইভাবে গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি গ্রেডিয়েন্ট কালারগুলো যদি অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে আপনারা গুগল থেকে অনেক কালার প্লেট পাবেন, সেখান থেকে কালার প্লেটগুলো নিয়ে এসে কিন্তু